হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো রিয়া যাচ্ছে আমি তোমাদের সাথে। আজকে তোমাদের সামনে আমি আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি কথা, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা লাল বাটনে ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দিবে পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা চাই সবাই হ্যাকিং শিখতে, কারণ হ্যাকিং শব্দটা আমাদের কাছে অনেক পরিচিত। ইন্টারনেট প্রেমী প্রায় সকলেই চাই হ্যাকিং শিখতে। হ্যাকিং যেন আমাদের একটা স্বপ্ন, কিন্তু আমরা জানি না কিভাবে এই হ্যাকিং শেখা যায়, কিভাবে একজন প্রফেশনাল হ্যাকার হতে হয়, কিভাবে একজন ইথিক্যাল হ্যাকার হওয়া যায়, কিভাবে একজন হোয়াইট হ্যাট হ্যাকার হতে হবে। হোয়াইট হ্যাট হ্যাকার আর ইথিক্যাল হ্যাকার এই দুইটাই প্রায় সেম, কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকার ডিফারেন্স। কারণ ব্ল্যাক হ্যাট হ্যাকার চাই সবসময় অন্যের ক্ষতি করতে। তো আমরা অনেকেই চাই হ্যাকার হতে, কিন্তু কিভাবে হ্যাকার হব এটাই আজকের প্রশ্ন। একজন হ্যাকার হতে হলে অবশ্যই কিছু স্কিল থাকতে হবে, অনেক কিছু শিখতে হবে, যা মনে করেন অনেক ডিফিকাল্ট। এর জন্য আমাদেরকে অ্যাডভান্স কম্পিউটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কালি লিনাক্স সম্পর্কে জানতে হবে, লিনাক্স কমান্ডগুলো ভালোভাবে জানতে হবে। আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে, জাভাস্ক্রিপ্ট, পাইথন, সিএসএস, এইচটিএমএল, পিএইচপি এই ধরনের প্রোগ্রামিং সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। আপনি শুধু এইগুলো জানলেই হ্যাকার হতে পারবেন না, আরও বেশ কিছু বিষয় ভালোভাবে জানতে হবে, আয়ত্ত করতে হবে। যেমন অপারেটিং সিস্টেম কী, কীভাবে কাজ করে, নেটওয়ার্কিং কী, এটা কীভাবে কাজ করে, এইসব বিষয় ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি আপনাদের দেখাবো হ্যাকিং শেখার শুরুতে কীভাবে পরিকল্পনাটা করে নিতে হবে, কী কী স্কিল অর্জন করতে হবে। পরবর্তীতে ধীরে ধীরে এই নিয়ে বেশ কিছু ভিডিও দেওয়া হবে। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন। একজন হ্যাকার হতে হলে অবশ্যই আপনাকে অনেক স্কিল অর্জন করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আপনাকে সবসময় কম্পিউটার নিয়ে থাকতে হবে, অনলাইন দুনিয়ায় ঘোরাঘুরি করতে হবে। মোট কথা, প্রচুর সময় দিতে হবে এই বিষয়টার প্রতি। আপনাকে বিভিন্ন বিষয়ে স্কিল অর্জন করতে হবে, অনেক ধৈর্য ধারণ করতে হবে। যদি 2-3 দিন পরিশ্রম করে হাঁপিয়ে যান তাহলে হ্যাকিং আপনার জন্য না। আপনাকে বছরের পর বছর এই বিষয়টি সম্পর্কে শিখতে হবে, জানতে হবে। তো হ্যাকিং শেখার জন্য সর্বপ্রথম হ্যাকিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এজন্য আপনার অবশ্যই একটা হ্যাকিং ল্যাব থাকতে হবে, যেখানে আপনি হ্যাকিং প্র্যাকটিস করতে পারবেন। হ্যাকিং শেখার সময় তো আপনি অন্যের কোনো কিছুতে অ্যাটাক করে চর্চা করবেন না। আপনার নিজের ল্যাবে সব ধরনের সব কিছু থাকতে হবে, যেগুলোর উপর আপনি হ্যাকিং চর্চা করবেন। এখানে হ্যাকিং ল্যাব হিসাবে আপনি আপনার কম্পিউটারটাকে ব্যবহার করতে পারেন। সেখানে একটা ভার্চুয়াল বক্সে আপনি উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ এক্সপি, লিনাক্স, ম্যাক ইত্যাদি অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল দিয়ে রাখতে হবে, এবং এইসব অপারেটিং সিস্টেমগুলো কীভাবে কাজ করে এই বিষয়ে ভালোভাবে ধারণা রাখতে হবে। আপনাকে জানতে হবে নেটওয়ার্কিং সম্পর্কে, যেটা হ্যাকিং শেখার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনাকে জানতে হবে নেটওয়ার্ক সম্পর্কে, নেটওয়ার্ক কী, এটা কীভাবে কাজ করে এই নিয়ে ভালোভাবে স্টাডি করতে হবে। নেটওয়ার্কিং সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনার হ্যাকিং বোঝাটা আরও সহজ হয়ে যাবে। এছাড়া ভালো একজন হ্যাকার হতে হলে প্রোগ্রামিং ভালোভাবে আয়ত্ত করতে হবে। অনেক ত্যাগ আর পরিশ্রমের পরেই আপনি একজন ভালো হ্যাকার হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে করে ফেলুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।